আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবল নিয়ে। হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশের ফুটবলে যেই একটা নতুন যুগের শুরু হয়ে গিয়েছে, সেটা আসলেই অভাবনীয়। বাংলাদেশের ক্রিকেট যে পরিমাণ জনপ্রিয় ছিল বা জনপ্রিয়তা আছে, সেরকম একটা জায়গায় বাংলাদেশের ফুটবলটা কোন দিকে যাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। এমনই একটা মুহূর্তে যখন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করলেন এবং ভারত ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে জড়ালেন, তারপর থেকে আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে দর্শকদের যে আগ্রহ দেখতে পাচ্ছি। আর সামনে যেই ম্যাচটা আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে, সেই ম্যাচের টিকিট নিয়ে মানুষের মধ্যে যেই আহাজারি, ইভেন আন্দোলন পর্যন্ত করতে হলো টিকিটের জন্য, যারা টিকিট পায়নি। এরকম একটা পরিস্থিতি বাংলাদেশের ফুটবলে হবে আমরা হয়তো আজ থেকে এটা লাস্ট ৬ মাস আগে এরকম ভাবিনি কখনোই। হামজা চৌধুরীর পর সমিত সোম ঢাকায় আসলেন, কিংবা মিচেল আসতে পারেন, ফাহামিদুল এসেছে। ভারতের সাথে ম্যাচটা খেলতে না পারলেও ভুটানের সাথে ম্যাচটা খেলেছে। কাজিম শাহ ভালো করছে, তাজরাও ভালো করছে, জামাল আছে, তপু, আর তারপর সোহেল রানাকেও আমরা দেখছি। সোহেল রানাকে নিয়ে অনেক কথা হচ্ছে, বাট সোহেল রানা ভুটানের সাথে কিন্তু একটা গোল করে ফেলেছে। তো সোহেল রানা ভবিষ্যতে কীরকম করবে বা কোচ কীভাবে ব্যবহার করবে, সেটা একটা প্রশ্নবিদ্ধ জায়গা আছে। কোচ কিছুদিন আগেই বলেছে সোহেল রানা ৮০টা ম্যাচের বেশি খেলে ফেলেছে, তাই সোহেল রানাকে নিয়ে কোচ আলাদা করে কিছু বলার বা সমালোচনার খুব বেশি কিছু জায়গা পান না। বাট আমাদের দর্শকদের মধ্যেও কিন্তু সোহেল রানাকে নিয়ে অনেক কথা। যাই হোক, ফাহমিদুলও ভুটান ম্যাচ ভালো করেছে। আলামিন কিছুটা সময় খেলার সুযোগ পেয়ে সেখানেও তার পারদর্শিতা দেখিয়েছে। তাই সিঙ্গাপুর ম্যাচে আমরা ৩ পয়েন্ট আশা করছি, সেটাই খুব স্বাভাবিক। এবং এখনও পর্যন্ত বাংলাদেশ যে গ্রুপে আছে, সেটা সবচেয়ে ভালো দিকটা হচ্ছে সবার পয়েন্ট সমান, 0, এবং গোল ডিফারেন্সও 0। তাই বাংলাদেশ যদি পরবর্তী ম্যাচগুলো ভালো করে, তাহলে এএফসি এশিয়ান কাপ, যেটা 2027 সালে সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হবে, সেখানে আমরা অংশগ্রহণ করতেও পারি। আর যদি সেটা করতে পারি, তাহলে সেটা হবে বাংলাদেশের ফুটবলে একবিংশ শতাব্দীর এই সময়টাতে দাঁড়িয়ে সবচেয়ে বড় একটা অর্জন। আর আমরা কিন্তু হামজা, সমিত, কিউবা মিচেল এবং আমেরিকা থেকে হয়তো বা সুলেমানরা আসবে, সেজন্য বিশ্বকাপ খেলার একটা স্বপ্ন দেখছি, এবং সেটা হয়তো বা একটা বাস্তব স্বপ্ন, এবং আমরা আশা করি যে আমাদের স্বপ্ন সত্যি হবে খুব তাড়াতাড়ি, ইনশাআল্লাহ।